মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30। আমি উঠেছি ওই 7:30 নাগাদ, উঠে ফ্রেশ হলাম, কিছুক্ষণ একটু ঘোরাফেরা করলাম এখানে। তো এখন দিয়ে দিয়েছে চা নিয়ে দাঁড়িয়ে আছি। আর ওই জন্যই ব্রাশ করছেন, সবে উঠলেন উনি। বাবাই ওরা এখনও ট্রেন থেকে বেরোয়নি, ওই যে শুনু ঘুমোচ্ছে। তো চাটা খেয়ে ভাবছি একটু আশেপাশে হেঁটে বেড়াই, একটু দেখে আসি। ওই দিকটা কালকে যাইনি। চাটা খাওয়া দাঁড়িয়ে করবো, ব্রাশ কর, তবে একটু হেঁটে উঠে এসে তবে রেডি হবো। 9টা বাজতে যা, ওই দিকটা যাবো। কালকে যে দিকটা যাচ্ছি আমরা। রেডিও বাড়ি যাবি না নাকি এখানেই থাকবি? 10টা 10:30 চেক আউট হবে। তা কি 8:30 পৌনে 9টা তো বাজতেই যায়। হ্যাঁ আমি তো নাইটি পরেই চলে যাবো। এখান থেকে হাঁটতে যাবো, আবার সেই সেজে গুজে যাবো নাকি? তখন চাটা খাবো, খেয়ে সামনের দিকটা একটু যাবো। কালকে রাত্রে যাওয়ার চেষ্টা করছিলাম, যেতে পারিনি, বাঁশবাগান অন্ধকার লাগছিল। এখন যাবো, একটু ঘুরে আসবো, ওই দিকটা দেখতে ভালো লাগছিল। দেখা যাক কি হয়। ঘোরা একদিনের ঘোরা শেষ। এই একদিনে ঘুরতে আসলে না ঠিক ভালো লাগে না, চোখের নিমিষে টাইমটা চলে যায়। কিন্তু এইসব জায়গায় একদিনই ঠিক আছে, দ্বিতীয় দিন আর ভালো লাগবে না, একঘেয়েমি লাগবে। একদিনের অ্যাডভেঞ্চারই ঠিক আছে। এখন দেখো চারপাশটা, এখন তো তবু একটু আলো ফুটেছে। একটু আগে আমি যখন উঠেছি পুরো নিস্তব্ধ, খালি পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, বেশ ভালো লাগছে। আর এখানটা খুব মানে ধুলো তো মাটিগুলো, তো জল দিয়ে পুরো সব চারিদিকটা ধোয়াচ্ছে এখানকার স্টাফরা। এক জায়গায় দেখবে সকালের একটা ফিলিংস, রাতের একটা ফিলিংস, সন্ধ্যাবেলার একরকম একটা অনুভূতি, মানে দারুণ লাগে। সকালবেলা এত ভালো লাগছিল, শুধু পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছিল, দারুণ লাগছিল। এখন চাটা খেয়ে নিই, না ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছি, এই যে ইয়েলো টপটা পরলাম, এটা পরেই বাড়ি যাব। তোমাদের দাদা ওখানে, ওই যে হ্যাঁ শুনু সামনে, নুকাই বাবাই ওরা গেছিলো সামনে একটু ভিডিও করতে, তো আমরা ওইদিকে একটু যাচ্ছি। হেঁটে এসে ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট রেডি। রিসর্টের পাশেই রয়েছে ক্ষেত। কালকে রাতে তো বুঝতে পারিনি, আর দিনের বেলা দিকে আসিও নি। বেশ ভালো, দূর দূরান্ত খালি ক্ষেত আর ক্ষেত, দারুণ লাগছে। কিন্তু দুঃখের বিষয়, নামা যাবে না, নেট দিয়ে আটকানো। ক্ষেতের মাঝখানে যাওয়া গেলে ভালো হতো। এদিকটা পুরোই জঙ্গল আর চাষের জমি। এই যে সকালে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি, ডিম, ব্যাস এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। সবাইকে দিয়ে দিয়েছে, সবাই মিলে খাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে এখন কেক কাটা হবে, এই যে বার্থডে বয়ের কেক। আর এখানে বার্থডে বয়ের বোন কেকটাকে ডেকোরেশন করছে। আর এখানে হচ্ছে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। এখন এখানে কেকটা কাটা হবে। স্টার্ট বার্থডে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। কি অবস্থা, কি অবস্থা! ফ্রিজে ছিল না সারা রাত, ইয়ে সারা রাত ফ্রিজে ছিল, যেন শক্ত হয়ে গেছে বলে, ওই কারণেই আরো ভেঙে গেছে। শক্ত না, ওই জন্য বেশি শক্ত হয়েছে, ওই জন্যই। আর রাখ, পরে খাবো, তুই এখন কাট, দাওয়া ওদের দে। টেন্টে ছিলাম, আর টেন্টের পাশে যে ব্যারার রুম গুলো ছিল এগুলোও ভাড়া দেওয়া। তো এখন নিচ থেকে সুন্দর টাইলস বসানো রয়েছে, এখানে একটা বেসিন দিয়েছে। আর এই যেটা হচ্ছে এন্ট্রি, ঢুকেই হচ্ছে এরকম টেবিল দেওয়া, তার সাথে হচ্ছে এরকম একটা বেড দিয়েছে। দুজন স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বেশ ভালোই বেডটাই হয়ে যাবে, বা কাপেলরাও চাইলে আসতে পারে, যাদের প্রাইভেসি চাই তাদের এরকম রুম ঠিক আছে। আর সাথে রয়েছে এরকম একটা অ্যাটাচড বাথরুম। তো সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর। আমাদের গোছানো কমপ্লিট, শেষ, দুটো শেষ। হ্যাঁ এই যে সবাই গুছিয়ে গেছিয়ে বেরোচ্ছে। আমাদের টোটোওয়ালাও চলে এসছে। কালকে যে টোটো করে এসেছিলাম ওনাকে বলা হয়েছিল আজকে 11টা নাগাদ আসতে, ফোন করে দিয়েছিলাম, উনি এসছে। এখন চলে যাচ্ছি, ঘোরা কমপ্লিট। কালকে এরকম টাইমে এসছে, আজকে এরকম টাইমে ডট বেরিয়ে যাচ্ছি। কালকে কিন্তু 11টা নাগাদে আমরা ঢুকেছিলাম, 11:10-15 নাগাদ, এখন 11:05 বাজছে। হ্যাঁ অরিজিনাল মাছ তো কি। চলো টাটা। চারিদিকে খালি সর্ষে ক্ষেত, রাস্তাটা বেশ ভালো লাগছে দেখতে দূর থেকে।
রিয়েল যে হ্যাঁ মাঝখানে গিয়ে সর্ষে ক্ষেতের করো কাজল আছে আর রানী অটো থেকে নেমে আমরা অটোতে উঠেছিলাম অটো থেকেই জাস্ট নামলাম কটা বাজে এখন 11টা 12টা 22 11টা বলছি লুকাই আর ওর কাকা চা খাচ্ছে আমরা খাবো না আমাদের অবস্থা খুব খারাপ এখান থেকে আবার টোটো ধরে যাবো স্টেশন ওখান থেকে ট্রেন আমার ভালো লাগছে আমার চোখে যন্ত্রণা করছে তাকাতে পারছি না ভালো লাগছে না আমার আমি আর বাবাই হচ্ছি শোকাহত মর্মাহত শরীরের জন্য আমাদের আর ভালো লাগছে না দিল এসে এখানে ওর বাবার 50 টাকার চুনা ও বায়নার শেষ নেই 5 টাকা কম 50 টাকা 45 টাকায় একই ও আর ভালো লাগছে না ঘুরতে আসতে ভালো লাগে বাড়ি যেতে ভালো লাগে না স্টেশনে এসেছি আধ ঘন্টা হয়ে গেছে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি স্টেশনে আর ট্রেন বেরিয়ে গেল একটা ট্রেনে একটা ঠিক না তখন বাজে 12:50 তখন ঢুকেছি ওটাই এবার রিটার্ন করবে হ্যাঁ ইয়েস বাবা যাও তুমি যাও বর্ডার পার করে চলে যাও এখন বসে আছি 2:12 ট্রেন এখন সবাই বাজে 1:30 এখন আধ ঘন্টা বসতে হবে তারপরে ট্রেন আসবে তারপরে বাড়ি কখন পৌঁছাবো জানি না ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে নিয়েছি সবাই ছোলা মাখা খাচ্ছি এখন টাইম হয়নি ট্রেন ছাড়ার সিট নিয়ে বসে পড়েছি সবাই খাচ্ছে ছোলা মাখা শুনু বাদে শুনু খাচ্ছে না হ্যাঁ আমার মাস্ক কিনেছে চলে এসছি বাড়ি ঢুকেছি তখন বাজে ওই 4:15-20 হবে এসে ঝাপাঝপ ড্রেস চেঞ্জ করে আগে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছিলাম একদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু আমি স্নান করতে গেছি সেদিকে ডাল সেদ্ধ পুড়ে গেছে পুরো আর ডিম সেদ্ধ দিয়েছি তোমার দাদার জন্য আমি অমলেট করব অমলেট দিয়ে খাবো শুনুকে এসে ওর ঠামা খাইয়ে দিয়েছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে স্নান করালাম গরম জল করে আমি নিজে স্নান করলাম ঘরটা ঝাড় দিলাম এখন 5টা বাজে ভাত হয়ে গেছে এখন ভাত বাড়বো আমি আর তোমাদের দাদা খাবো ডাল সেদ্ধ আলু সেদ্ধ অল্প একটু ডাল সেদ্ধ আছে ওটা ও খেয়ে নেবে আর আমি নুকাইতে বাড়ি থেকে একটু ডাল নিয়ে এসেছি ওই ডাল দিয়ে ডিম অমলেট দিয়ে আর আলু মাখা দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে এখনকার খাবার ভীষণ খিদে পেয়েছে আর আসার সময় আরেকটু তাড়াতাড়ি চলে আসতাম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি আমি ট্রেন থেকে নেমে চুলটা ঢিলা হয়ে গেছে ক্লিপটা মারতে গেছি চশমাটা খুলে চশমাটা যেখানে বসেছিলাম ওখানে রেখে চলে এসেছি হাফ রাস্তায় এসেছি টোটো স্ট্যান্ডের ওখানে তখন আমার হট করে মনে পড়েছে যে চশমা নেই তো আবার ছুটে গেছি গিয়ে দেখছি ওখানে কোথাও চশমা নেই চশমাটা গেল ভোগে একটা দুর্ঘটনা ঘটিয়ে আসলাম গেছে চশমাটা আমাকে আবার নতুন একটা চশমা পাওয়ার লাগাতে হবে একটা ফ্রেম আছে ঘরে পাওয়ার লাগাতে হবে শুধু এই হচ্ছে ব্যাপার এর আগের দিন মেলায় গেলাম আসার দিন ওই আমার যে হেডফোনটা আছে কানে সেটা হারিয়ে এসেছি আজকেবার চশমা হারিয়ে আসলাম এই 2বার পরপর আমি ঘুরতে গিয়ে কিছু হারিয়ে আসলাম মানে কি বলবো যাচ্ছে তাই ব্যাপার দুটোই আমার কাজের জিনিস দুটোই হারিয়ে আসলাম তো যাই হোক এখন খেয়ে নিই আমার ভীষণ খিদে পেয়েছে আমি পারছি না পেটে ব্যথা করছে খিদাতে খেতে বসেছি এই যে আলু মাখা মাখলাম ডিম অমলেট ওই যে ডাল আর তোমাদের দাদা ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে খিদের সময় এই সেদ্ধ ভাতই মনে হচ্ছে অমৃত এখন বাজে হচ্ছে প্রায় 10:30 খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম তোমার দাদা তো সেই লেভেলে একটা ঘুম দিয়েছে শুনু ঘুমায়নি শুনু ওর ঠাম্মার ঘরে খেলছিল আর আমি ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম ঘুম পাচ্ছিল কিন্তু তোমাদের দাদার যারা আমি ঘুমাতে পারিনি এত নাক ডাকছিল হেসো না ঘুম হয়নি আমার চোখে ভীষণ ঘুম রাত্রে রান্নাবান্না কিছু করিনি তোমাদের দাদা বললো খাবে না আমি একাজনা কি রান্না করবো শুনো ঠাম্মার ঘরে মাংস দিয়ে ভাত খাচ্ছে আমি আর রান্না করিনি ওকে বললাম যে একটু স্যুপ নিয়ে আসতে ও ঘুম থেকে উঠে আমার জন্য স্যুপ নিয়ে আসলো তো এখন এই যে স্যুপ বেড়েছি স্যুপ খাবো খেয়ে নিদ্রায় যাবো কালকে তো ভোরবেলা উঠতে হবে খুব ঘুম লাগছে তুমি খেতে থাকো 2-3 চামচ তো এখন স্যুপটা খেয়ে শুয়ে পড়বো কিছু করিনি কালকে তো শনিবার রান্নাঘরটা পরিষ্কার করতে হতো সময় ছিল কিন্তু শরীরে ইচ্ছা করছিল না মানে শরীর পারমিট করছিল না যে গিয়ে করি ওই জন্য কিচ্ছু করিনি কালকে সকালে সব কাজ করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে সব ধুয়ে টুয়ে তারপর রান্না করতে হবে কিছু করার নেই কালকে ওই শুরুকে দিয়ে এসে ড্রয়িং ক্লাসে তারপর সব করবো 15 দিন বসে থাকি আর কালকে আর বসে থাকা যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো অনেক জার্নি হয়ে গেছে আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট